এই কারণে উপদেষ্টা মাহফুজ আলম সাহেব আপনাকে বলছি, আন্দোলনে আপনার চেহারাও দেখি নাই, গর্তে কোথায় ছিলেন জানি না। আন্দোলন সফল হওয়ার পরে হঠাৎ আপনার উত্থান হয়েছে, আপনি নাকি মাস্টার মাইন্ড, রাস্তায় তো আমরা পাইলাম না। বাস্তব না অবাস্তব? আপনি এখন মন্ত্রণালয় ছাড়া উপদেষ্টা হয়েছেন, হুজুরদেরকে, আলেমদেরকে, এদেশের মুসলমানদেরকে তাওহীদি জনতা বলে তিরস্কার করেন, হুমকি দামকি দেন। হাসিনা ক্ষমতা আসার পর জুলুম করছে, ওরা ক্ষমতায় আসার আগে শুরু করছে। ওরা এখনো নতুন দল ঘোষণা করে নাই, ওই এখনো কোনো নতুন দলের পদে যায় নাই, তার আগেই হুমকি দামকি শুরু করে দিছে। এই কারণে ছাত্র রাজনীতি, ছাত্রদেরকে বলতেছি বৈষম্যহীন আন্দোলন যারা করতেছ ভাই, তোমাদেরকে বলতেছি আল্লাহর কসম করে বলে যাই, রেকর্ড করে রাখো, এই কথা দিলের মধ্যে গেঁথে রাখো। এদেশের তাওহীদপন্থী মুসলমানদের দিলের মধ্যে আঘাত করে আগামী দিনে তোমরা নতুন দল করবা, ক্ষমতার মসনদে বসবা, এটা স্বপ্ন না, এটা দুঃস্বপ্ন, ঠিক কিনা বলেন? গতকালকে যে ঘটনা আপনারা দেখেছেন, ঘটেছে, এটা কখনো আমরা আশা করি নাই। 24-এর আন্দোলনের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে এইভাবে শাহবাগীরা মাথা উঁচু করে দাঁড়াবে, মুসলমান তাওহীদি জনতা প্রতিবাদ করবে, আবার উপদেষ্টাদের পক্ষ থেকে তাওহীদি জনতাকে হুমকি দিবে, এমন বাংলাদেশ তো আমরা কখনোই কামনা করি না। বরং দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এমন উপদেষ্টাদেরকে বসাইছি আমরা, আবার নামাইতেও এক মুহূর্তে দেরি লাগবে না। বোরকার বিপক্ষে তাসলিমা নাসরিন হুঙ্কার দিয়েছিল, বোরকার বিপক্ষে কটূক্তি করেছিল, বোরকার বিপক্ষে লিখেছিল, কিন্তু আল্লাহ তাআলা এমন খেলা দেখাইছে, সেই তাসলিমা নাসরিন রাতের আধারে বোরকা পরে ভারতে পলায়ন করছে, ঠিক কিনা বলেন? সেই স্বঘোষিত নাস্তিক তাসলিমা নাসরিনকে আনার জন্য বহু চেষ্টা বিগত সময়ে করেছে নাস্তিকরা। এখন আন্দোলনের পরে আবারও সেই শয়তানি শুরু করছে। তার বইয়ের মধ্যে, তার লিখিত বইয়ের মধ্যে পাওয়া যায় অশালীন যে সমস্ত অশ্লীল বিষয় আছে, এইগুলো আর পাওয়া যায় ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষ যেই বইয়ের মধ্যে আছে, ওই বই বাংলাদেশে চলতে পারে না। অশ্লীল বিষয় যেই বইয়ের মধ্যে আছে, ওই বই বাংলাদেশে চলতে পারে না। এই কারণে তাসলিমা নাসরিনের বই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষিদ্ধ বই 21শে বই মেলায় আবার বিক্রি করা শুরু করছে, এবং গোপনে নয়, ঘোষণা দিয়ে। 21শে বই মেলার নীতিমালা হলো, কোনো অশ্লীল এবং ইসলাম বিদ্বেষ যে লেখা আছে, এইগুলো 21শে বই মেলায় এই সমস্ত বই বিক্রি করা যাবে না। এটা তাদের নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ ছিল, কিন্তু তারপরেও তাদেরকে স্টল কারা দিল, এটার জবাবদিহিতা 21শে বই মেলার কর্তৃপক্ষকে দিতে হবে। কথা বলেন? এখন তারা যখন নীতি ভঙ্গ করলো, এক নাম্বার তো তারা নাস্তিক, তারা শাহবাগী, তাদের সাথে মুসলমানদের কখনো একমত হওয়া চলবে না। ইমান আর কুফর যেমন আলাদা, শাহবাগী আর শাপলাও তেমন আলাদা, ঠিক কিনা বলেন? 13 সালেই যেমন ইমান আর কুফরের আলাদা হয়ে গেছে, ঠিক এমনি ভাবে শাহবাগীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কেউ যদি মিনমিন করে হলেও শাহবাগীদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কসম করে বলি, তার ইমানের ব্যাপারে সন্দেহ আছে, কেউ তাকে মুসলমান বললে মুসলমান হবে না। কাদিয়ানি যেমন কাফের, শাহবাগীরাও কাফের। কাদিয়ানিদেরকে যেমন সহ্য করা হয় নাই, তাদেরকেও সহ্য করা যাবে না, ঠিক কিনা বলেন? এই শাহবাগীদেরকে স্টল দিলাম। শাহবাগীরা যখন স্পষ্টভাবেই যখন তারা ঘোষণা দেওয়া শুরু করলো, জয় বাংলার স্লোগান দিল। কোন জয় বাংলা বুঝেন? বুঝেন কোন জয় বাংলা? 16 বছর অত্যাচার যারা করছে তাদের স্লোগান, ঠিক কিনা বলেন? এই রক্ত দিল জাতি, 2000-এর উপরের মানুষ শহীদ হইল, তারপরও তাদের দিলে কোনো ব্যথা নাই। বেহায়া, নির্লজ্জ, বেশরমের মতো আবারও জয় বাংলার স্লোগান দেয়। তাওহীদি জনতা, মাদ্রাসার কিছু হুজুর, ভার্সিটির কিছু ছাত্র, এরা গিয়ে তাকে বলছে যে আপনি ফেসবুকে ঘোষণা দিয়ে উপেন তাসলিমা নাসরিনের বই বিক্রি করতেছেন, যেটা নিষিদ্ধ। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছে তার স্টলে যাওয়ার পর। শতাব্দী ভবন উল্টা জয় বাংলার স্লোগান দেওয়া শুরু করলো। ওই ছাত্রদেরকে, ওই তাওহীদি জনতাকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে বারবার তাদেরকে উস্কানি দেওয়া শুরু করলো।
তখন ওই তাওহীদি জনতা তাদেরকে বারবার ওই ববকে থামানোর চেষ্টা করলো, সে থামলো না, উল্টা আরো সে উস্কানি দিতে লাগলো। ঝগড়া যখন এমন পর্যায়ে চলে গেছে, পুলিশ আসছে, অন্য মানুষরা থামানোর চেষ্টা করতেছে, ওই শতাব্দী ভব একটা মাদ্রাসার ছাত্রকে জোরে একটা থাপ্পড় মারছে, অন্যদেরকে ধাক্কা মারছে, পুলিশ সামনে ছিল, কিন্তু মাদ্রাসার তালিবুল ইলমরা ধৈর্যের পরিচয় দিয়েছেন, কিচ্ছু তাকে বলে নাই, তার স্টলেও হাত দেয় নাই। পুলিশ তাকে নিয়ে গেছেন, বিচার করবেন বলছেন, পরবর্তীতে পুলিশ তাকে নিজের হেফাজতে নিছেন, স্টল লাগাই দিয়েছেন। তার 40 মিনিট পরেই আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করা শুরু করলো, মৌলবাদীদের উত্থান শুরু হয়েছে, ডক্টর ইউনূস জঙ্গিবাদের সর্দার। আমাদেরকে এ কথা স্পষ্ট করে দেয় এটা শাহবাগীদের পূর্ব পরিকল্পিত ঘটনা, ঠিক কিনা বলেন? এই ঘটনা ঘটাবে, নাটক তারা করবে, আগের থেকে সাজায়া রাখছে। কিন্তু বড় দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, অপরাধ, প্রথম অপরাধ তোরা করলি কি? ওই ব্যক্তিকে ওইখানে স্টল দিয়েছিস অনুমতি, এটা সবচেয়ে বড় অপরাধ হয়েছে। নীতি ভঙ্গ করে তাদেরকে স্টল দেওয়াটাই তো ঠিক হয় নাই। 2 নম্বর অপরাধ করছে, পোলাপাইন জিজ্ঞেস করবে, এদেশের মুসলমান জিজ্ঞেস করবে, এদেশ স্বাধীন করেছে তাওহীদি জনতা, তো তাওহীদি জনতা আওয়ামী লীগের দোসর, ওই সমস্ত শাহবাগীদেরকে জিজ্ঞেস করা এটা তাদের রাইট আছে। যেমনিভাবে হাসানাত আর সার্জিস বিভিন্ন জায়গায় যে কথা বলার অধিকার পায়, ঠিক এমনিভাবে এদেশের তাওহীদি জনতা আলেম ওলামা হুজুররাও জিজ্ঞেস করার অধিকার পায়, ঠিক কিনা বলেন? তোমরা জিজ্ঞেস করতে পারলে আমরা কেন জিজ্ঞেস করতে পারবো না? তোমাদের ক্ষেত্রে আইন একটা হবে আর আলেমদের ক্ষেত্রে আইন আর একটা হবে। এই বৈষম্য এই দেশে আর মানা যাবে না। যখন তোমরা এই কাজ করলা, এখন তারা জিজ্ঞেস করছে, এই ব্যাপারে দরকার ছিল ওই আওয়ামী দোসরের বিপক্ষে সবার অবস্থান নেওয়া, কিন্তু নেট জগৎ জুড়ে, ফেসবুক জুড়ে তুলপার হয়ে গেছে দোষ সব মোল্লাদের, দোষ সব হুজুরদের। এরা মাদ্রাসার গণ্ডির ভিতরে থাকে, এরা কিচ্ছু বুঝে না, পরিস্থিতি বুঝে না। এটা একটা এই ষড়যন্ত্র ছিল। ভারতের পাতা ফাঁদে পা দিছে, শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিছে, এগুলো বলে হুজুরদেরকে তিরস্কার, হুজুরদেরকে সেকেলে মেকেলে যা আছে ইত্যাদি বহুত কিছু বলে ফেলছে অনেক বুদ্ধিজীবী নামে শাহবাগীরা, ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদেরকে সহজ করে বলি, 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর বাংলা, ওই সময় কোনো সমস্যা হয় নাই। এখন হুজুররা জিজ্ঞেস করাতে তোমাদের হাসিনা আইসা করবো, ভারত আইসা সমস্যা করব, আমেরিকা সমস্যা করব, এই সমস্ত নয়সয় আমাদেরকে বুঝাইতেছ, এই সমস্ত নয়সয় আমরা বুঝবো না। আমরা এই কথা বুঝবো, এদেশের মালিক আমরা, এদেশের মালিক আমরা, মুসলমানরা এদেশের মালিক, তাওহীদি জনতা এদেশের মালিক। আমরা প্রভুদেরকে, আমরা ওই তোমাদের দাদাদেরকে, দিল্লির দাদা বাবুদেরকে আমরা ভয় করি না, ঠিক কিনা বলেন? ওরা কি বলবে মানে কিরে ভাই, যেই সমস্ত নেতারা ইসলামিক দল হোক কিংবা অন ইসলামিক দল হোক, দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতেছি, নারে তাকবীর, আল্লাহু আকবার, টুপি পাঞ্জাবি হুজুর, এই সমস্ত জিনিস দেখলে এক শ্রেণীর মানুষদের গা জ্বালা পোড়া দেখা দেয়, ঠিক কিনা বলেন? এরা মিছিলে থাকলে বলতে থাকে তোমাদের ছবি ওরা প্রচার করবে, জঙ্গিবাদ বলবে, এটা বলবে, ওরা বললে কি মানতে হবে? আচ্ছা মনে করেন আমরা এইখানে মিলে নারে তাকবীর আল্লাহু আকবার দিলাম, আমাদের ছবি উঠাইয়া বহির্বিশ্বে দেখাইলো জঙ্গিবাদের উত্থান হয়েছে, এই কারণে কি আমরা নারে তাকবীর আল্লাহু আকবার আমাদের দ্বীন ইসলাম বন্ধ করে বসে থাকবো? জোরে বলেন। কিন্তু তারা তো আমাদেরকে এটাই বুঝায়। তারা কি বুঝায় আমাদেরকে? তারা আমাদেরকে এটাই বুঝায় যে কিচ্ছু করা লাগবে না, চুপচাপ হুজুররা বসে থাকেন, হুজুর আপনারা বুঝেন না, দেশ আমরা আস্তে আস্তে ঠান্ডা করতেছি। কি ভাই, বাস্তব না অবাস্তব? তবে আমরা স্পষ্ট কথা আপনাদেরকে বলি, আমরা স্পষ্ট কথা আপনাদেরকে বলি, এই সমস্ত পরাজিত মানসিকতার যত নেতা আছে, এই নেতাদেরকে আগামী দিনে ভোট দেওয়া যাবে না, তাদেরকে ক্ষমতার মসনদে বসতে দেওয়া যাবে না। দেশ আমাদের, আমরা মুসলমান, তাওহীদি জনতা তাকবীরের ধ্বনি দিয়া, মুখে কালিমা নিয়া, কালিমার বুলন্দ আওয়াজ দিয়ে এ জমিন স্বাধীন করেছে, এদেশ থেকে স্বৈরাচার বিচারিত করেছে। নির্বিঘ্নে বাধাহীনভাবে দ্বীন ইসলাম পালন করব, মালিকের কথা বলবো, রাসূলের পক্ষে কথা বলবো। বাধা দিতে যে আসবে, উপদেষ্টা চিনি না, প্রশাসন চিনি না, কোনোভাবেই তাদেরকে সহ্য করা হবে না, রুখে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? তোমাদের মানসিকতার পরিবর্তন করো। ভুল আমাদের হয় নাই, তোমাদের মানসিকতার ভুল হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে তোমাদের মানসিকতার পরিবর্তন করো। দোষ হুজুররা করে নাই। দুঃখের কথা কি বলবো, কোন তাসলিম
বাস্তব না অবাস্তব? আপনি এখন মন্ত্রণালয় ছাড়া উপদেষ্টা হয়েছেন, হুজুরদেরকে, আলেমদেরকে, এদেশের মুসলমানদেরকে তাওহীদি জনতা বলে তিরস্কার করেন, হুমকি দামকি দেন। হাসিনা ক্ষমতা আসার পর জুলুম করছে, ওরা ক্ষমতায় আসার আগে শুরু করছে। ওরা এখনো নতুন দল ঘোষণা করে নাই, ওই এখনো কোনো নতুন দলের পদে যায় নাই, তার আগেই হুমকি দামকি শুরু করে দিছে। এই কারণে ছাত্র রাজনীতি, ছাত্রদেরকে বলতেছি বৈষম্যহীন আন্দোলন যারা করতেছো ভাই, তোমাদেরকে বলতেছি আল্লাহর কসম করে বলে যাই, রেকর্ড করে রাখো, এই কথা দিলের মধ্যে গেঁথে রাখো। এদেশের তাওহীদপন্থী মুসলমানদের দিলের মধ্যে আঘাত করে আগামী দিনে তোমরা নতুন দল করবা, ক্ষমতার মসনদে বসবা, এটা স্বপ্ন না, এটা দুঃস্বপ্ন, ঠিক কিনা বলেন? আমরা তো প্রতিবাদ করেছি, তোমরা কোন বই বিক্রি করতে গেছো যেই বইয়ে ইসলাম নিয়ে কটূক্তি করা আছে, রসুল নিয়ে কটূক্তি করছে, আল্লাহ নিয়ে কটূক্তি করছে, ওই বই সরকারিভাবে নিষিদ্ধ, সেই বই বিক্রি করতে গেছে, ওইটারই না প্রতিবাদ আমরা করছি। আমাদেরটা তো রাইট ছিল। তোমরা ধানমন্ডির 32 নম্বর বিল্ডিং ভেঙে ফেলো, নেতা খেতাদের বাড়ি ভাঙ্গো, ওইটা তোমাদের প্রতিবাদ হয়, প্রতিরোধ হয়। আর আমরা ফাতেমা রাসূল নাস্তিকদের প্রতিবাদ করতে গেলে এটা মব হয়ে যায় না, মগের মূল্য পাইছো, এটারও সন্ত্রাসী হয়ে যায়, এটা মৌলবাদ হয়ে যায়। যদি এটা মৌলবাদ হয়, এদেশের 14 কোটি মুসলমান মৌলবাদী, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি আমাদেরকে সহি বুঝ দান করেন।